ভিভো ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ব্যাটারি কেন দ্রুত শেষ হয়ে যাচ্ছে বা এটি সমস্যার সমাধান কিভাবে করবেন সেটি ভিডিওতে জানতে পারবেন। ভিভো ফোন ইউজারদের জন্য বেশি কার্যকরী। আপনারা অন্য কোনো মোবাইল ইউজ করলেও সেই ফোনগুলোতে এই কাজগুলো করতে পারবেন, কিন্তু এটি ভিভো ফোনের বেশি কার্যকরী। রেডমি ফোনের জন্য কিন্তু আমি আলাদা ভিডিও করে রাখছি। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে ব্যাটারি অপটিমাইজ চালু করুন। ফোনের সেটিংয়ে যেতে হবে, সেখানে দেখবেন ব্যাটারি নামে একটি অপশন আছে, যে ব্যাটারি লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে পাওয়ার সেভ মোড বা ব্যাটারি অপটিমাইজ চালু করুন। এখানে পাওয়ার সেভ মোড পাবেন অথবা ব্যাটারি অপটিমাইজ লেখা থাকতে পারে। আর সেটা না পাইলে এখানে দেখবেন ব্যাটারি সেভ মোড, এখানে ক্লিক করবেন। টার্ন অন নাও এটা ক্লিক করে দেবেন। এটা তখনই করবেন যখন আপনার মোবাইলে দেখবেন চার্জ তেমন থাকে না। এটি উপর থেকে করতে পারেন। কন্ট্রোল সেন্টারে যাবেন, এখানে দেখবেন ব্যাটারি সেভ লেখা আছে। এই ব্যাটারি সেভ এখানে ক্লিক করবেন। আপনি সরাসরি এখানে না পেলে আপনারা এই সাইড থেকে দেখতে পারেন। তার পরবর্তীতে অপরজনের অ্যাপস বন্ধ করুন। ব্যাকগ্রাউন্ড চলমান অপরজনের অ্যাপসগুলো বন্ধ রাখুন। কিভাবে করবেন সেটি করার জন্য আপনার ফোনের সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে দেখবেন অটো অ্যাপস রান লিখে সার্চ দিতে পারেন, অথবা ব্যাটারিতে যাবেন, অ্যাপস আর রানিং নর্মাল, এখানে ক্লিক করবেন। এবার এভাবে একটা নোটিফিকেশন পাবেন। এখানে বলছি ইউআর ক্যান অনলি টার্ন অন ব্যাটারি সেভ ইজ আওয়ার রানিং লো অন ব্যাটারি। আপনি যদি টার্ন অন করেন ব্যাটারি সেভ মোড, যেটা প্রথমে করলাম, তাহলে কিন্তু আরও লো হবে। তারপর ব্যাকগ্রাউন্ড পাওয়ার, এখানে ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পারবেন আপনার কতগুলো অ্যাপস রানিং আছে। এটি হচ্ছে যখন আপনার মোবাইলটি অন করা থাকে অথবা লক অবস্থায় থাকে, সেই অবস্থায় ব্যাটারির পাওয়ারটি তারা ইউজ করে, সেটা কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারেন। মনে করেন আমার এই বিকাশ অ্যাপসের এটি দরকার নেই, তা আপনার ক্ষেত্রে দেখবেন ডু নট রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড পাওয়ার ইউজ, এটি সিলেক্ট করা আছে কিনা। যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে স্মার্ট কন্ট্রোল করে দেবেন, অথবা দ্বিতীয় নম্বর যে অপশনটি আছে সেটি করে দিতে পারেন। উপরেরটা আছে যেটা অটোমেটিকভাবে অ্যাডজাস্ট হবে। আপনি যখন ইউজ করবেন তখন সাথে সাথে এটি ব্যাটারিটি ইউজ করা ফেলবে। এবং 2 নম্বর যেটি আছে সেটি হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো রানিং হবে না। তবে এই ক্ষেত্রে কিছু কিছু সময় দেখা যায় যখন আপনি ব্যাকগ্রাউন্ডে অ্যাপসে ঢুকবেন তখন একটু সময় নিতে পারে। এটা তো সবসময় অফ করা থাকে, আপনার ব্যাটারিটা ইউজ করবে না, সেই কারণে কিছু কিছু সময় অ্যাপসটি ইউজ করতে যাবেন তখন সমস্যা দিতে পারে। এবং 3 নম্বরটি হচ্ছে অল টাইম ব্যাকগ্রাউন্ডে অ্যাপসটি রানিং হবে। এটি যদি সিলেক্ট করে দেন তাহলে আপনার ব্যাটারিটি দ্রুত শেষ হয়ে যাবে। তো আপনারা এখান থেকে উপরটা স্মার্ট কন্ট্রোল করে দিতে পারেন, এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন টুডে ব্যাকগ্রাউন্ড পাওয়ার কতটুকু ইউজ করছে ব্যাটারিটা, সেটি এখান থেকে দেখতে পারবেন আপনারা। এখানে প্রতিটা অ্যাপসের ভিতরে আপনি যাবেন এবং দেখবেন আপনার কোন অ্যাপসে কতটুকু ব্যাটারি ইউজ করছে, সেই অনুযায়ী আপনারা এটি সেট করে দিতে পারেন। যদি বেশি ইউজ করা হয় থাকে তাহলে আপনার স্মার্ট কন্ট্রোল অথবা দ্বিতীয় নম্বর যে অপশনটি আছে সেটি সিলেক্ট করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা কম ইউজ হবে। স্ক্রিন ব্রাইটনেস কমাইতে পারেন। স্ক্রিন ব্রাইটনেস বেশি থাকলেও কিন্তু আপনার বেশি চার্জটি ইউজ হয়। তাই স্ক্রিন ব্রাইটনেস কীভাবে অফ করবেন, এখান থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস ক্লিক করতে পারেন, এবং এখান থেকে দেখবেন ব্রাইটনেস আছে, অ্যাক্টিভ ব্রাইটনেস, এটি অন করে দিতে পারেন। অথবা আপনারা উপরের যে নোটিফিকেশন আছে এখান থেকেও দিতে পারেন। এই লেখা আছে, এটা যদি অন করা থাকে তাহলে মনে করবেন এটা অটো দেওয়া আছে, আর যদি এটা অফ করা থাকে তাহলে ম্যানুয়াল সিলেক্ট করতে হবে। ম্যানুয়াল সিলেক্ট করলে আপনার ব্রাইটনেস বেশি হতে পারে অথবা কমও করে দিতে পারেন। তবে এখান থেকে অটো করে দেওয়া সবচেয়ে বেটার, যতটুকু প্রয়োজন হয় এটা অটো সিলেক্ট হয়ে যায়। পরবর্তীতে অ্যাপস নোটিফিকেশন বন্ধ করুন। অ্যাপস নোটিফিকেশন বন্ধ করার জন্য আপনার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে আসার পর এখান থেকে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন, এখানে ক্লিক করবেন, এবং এখান থেকে অনেকগুলো অপশন পাবেন, যেমন নোটিফিকেশন আছে, স্ক্রিন টাইম আছে, ডিফল্ট অ্যাপস আছে, পারমিশন ম্যানেজমেন্ট আছে, কনভার্টার আছে। তো এখান থেকে নোটিফিকেশনের উপরে ক্লিক করব। নোটিফিকেশনে ক্লিক করার পর দেখব কতগুলো অ্যাপসের নোটিফিকেশন এখান থেকে আসতেছে আমাদের অটো, সেগুলো দেখা যাচ্ছে। তো এখান থেকে যেমন ফেসবুকে যদি নোটিফিকেশন দরকার না হয়, যখন আপনার যাবেন তখন শুধু নোটিফিকেশন আসবে। যেমন আমাদের কিন্তু শেয়ার রেটে কোনো নোটিফিকেশন দরকার হয় না, এই নোটিফিকেশনটা আমরা অফ করে দিতে পারি। এভাবে আপনার নোটিফিকেশনগুলো অফ করে দেবেন। তাছাড়া আপনার রিসেন্ট যে অ্যাপসগুলো আপনি ইউজ করছেন সেই অ্যাপসগুলো আপনি দেখতে পারেন। যেমন রিসেন্ট ওপেনিং অ্যাপস, সে অল, কতগুলো অ্যাপস আমি ওপেন করেছি সেগুলো দেখা যাচ্ছে। এখানে ক্লিক করব, এবং এখান থেকে আমাদের বেছে বেছে যে অ্যাপসগুলো ইউজ কম করি অথবা যে অ্যাপসগুলো আমাদের নোটিফিকেশন দরকার হয় না সেই অ্যাপসগুলোর নোটিফিকেশনগুলো অফ করে দেবো। এখানে কিছু কিছু অ্যাপসের নোটিফিকেশন অফ হবে না, যেমন এফএম রেডিওতে যাই আমি, এখান থেকে নোটিফিকেশনটা কিন্তু অফ হবে না, কারণ হচ্ছে এটা সিডির অ্যাপস থেকে অ্যাপসটি দিয়ে দেওয়া, সেই অ্যাপসের নোটিফিকেশন অফ হয় না কিছু কিছু অ্যাপসে। তারপরে যেমন এই ইমো আছে, ইমোতে যদি আমি ক্লিক করি এবং নোটিফিকেশনের উপর ক্লিক করি, এটা আমি অফ করে রাখছি অলরেডি। তো এটা যদি এভাবে অন করা থাকে সেটি অফ করে দেবেন। এবার অফ হলে কিন্তু আপনার যে অটো নোটিফিকেশনটা আসে সেটা আসবে না। তবে কেউ যদি নোটিফিকেশন আসে এবং তো আপনি যদি ইমোর ভিতর যান বা যে অ্যাপসটি আপনি নোটিফিকেশন অফ করছেন সেই অ্যাপসের ভিতরে যান, তাহলে সেগুলো দেখতে পারবেন। তাছাড়া আপনারা অ্যাপস ম্যানেজমেন্ট নামে একটি অ্যাপস আছে, এই অ্যাপসটি আপনি ওপেন করবেন।
এটা হচ্ছে ভিভো ফোনের জন্য, এবং রেডমি এবং পোকো ফোনের জন্য আছে সিকিউরিটি নামে অপশন। প্রতিটা ফোনে কিন্তু এভাবে কিছু না কিছু এরকম অ্যাপস থাকে যেটার মাধ্যমে আপনার ডাটা ক্লিয়ার করতে পারেন, অপটিমাইজ করতে পারেন, সিকিউরিটি স্ক্যান দিতে পারেন আপনার মেমোরিতে, বা আপনার ফোনে কোনো ভাইরাস আছে কিনা সেগুলো দেখতে পারেন। তো আমি আই ম্যানেজার এই অ্যাপসটি ওপেন করছি। এখান থেকে প্রথমে দেবো অপটিমাইজ। তো অপটিমাইজে দিলে আপনার সেটটি খুব ফাস্ট হবে, স্লো থাকলে সেটির সমস্যার সমাধান হয়ে যাবে, এবং আপনার অ্যাপস রানিং থাকলে সেটি অফ হয়ে যাবে। তো এখান থেকে দেখুন কি যেন আমাদের ইনেবল করতে আছে, রিকমেন্ডেড করছে, তো এটা আমরা ইনেবল করে দেবো। এখন আমাদের 100% এখানে হয়ে গেছে। এখন ডানের স্পেস ক্লিনার এখানে ক্লিক করব। এতক্ষণ যে অ্যাপসগুলো ইউজ করছেন বা যে কাজগুলো করছেন সেটি একটি ডাটা থেকে থাকে, ক্যাশ ডাটা যেটা বলে। ক্লিন আপ অল এখানে ক্লিক করবেন, তাহলে আপনার সেই ডাটাটি চলে যাবে। এটা আপনার সেট মেমোরি খালি হবে, তবে আপনার সেট থেকে কিছু কাটবে না, এটি শুধু জাম ফাইলগুলো কাটবে, যেটা কেটে রাখা সবচেয়ে ভালো। তার পরবর্তীতে এখান থেকে সিকিউরিটি স্ক্যান এখানে ক্লিক করবেন। সিকিউরিটি স্ক্যান আছে আপনার ফোনে কোনো ভাইরাস আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সেটা এখান থেকে দেখতে পারবেন, এবং এখান থেকে আপনারা ম্যানেজ করলেও করতে পারেন। তো এটা আমরা কিছু করতেছি না। তারপরে অ্যাপস নোটিফিকেশন এখানে ক্লিক করতে পারেন। এখান থেকে কিন্তু আপনারা অ্যাপস নোটিফিকেশন এগুলো কন্ট্রোল করতে পারেন। এখানে যেটি সিলেক্ট করা আছে সেটা হচ্ছে ফোন ম্যানেজমেন্ট। আপনারা আল্ট্রা টুলস এখানে ক্লিক করলে আরও কিছু অপশন, ব্যাটারি ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক স্পিড টেস্ট, আপনার নেটওয়ার্ক কতটুকু স্পিড আছে সেটি দেখতে পারবেন, আল্ট্রা গেম মোড, অ্যাপস কোলন, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, শেয়ার, অনেকগুলো অপশন আছে। ব্যাটারি ম্যানেজমেন্টের উপর ক্লিক করলে আপনার সিটিংয়ে চলে আসবে, এখানে যে ব্যাটারি ম্যানেজমেন্ট আছে সেগুলো দেখতে পারবেন। তাছাড়াও আপনি দেখতে পারেন আপনার অটো স্টার্ট কতগুলো অ্যাপস আছে এবং এটি অফ করে রাখতে পারেন। অটো স্টার্টে আপনার র্যামটি এবং আপনার পাওয়ারটি কিন্তু ইউজ করে। তো এটি দেখার জন্য ফোনের সেটিংয়ে যাবেন এবং এখান থেকে যাবেন অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন, এখানে ক্লিক করবেন এবং একদম নিচে যাবেন, এখানে দেখবেন স্পেশাল অ্যাপস অ্যাক্সেস লেখা আছে, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে উপরে দেখবেন আবার অটো স্টার্ট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পারবেন যতগুলো অ্যাপস আছে সব, এখানে দেখবেন অ্যালাউ কোন অ্যাপস আছে, যেগুলো অ্যালাউ অপশন আছে সেগুলো অটো স্টার্ট হইতে আছে। অটো স্টার্ট হবে কিন্তু র্যামও ইউজ করতেছে। যেমন আমাদের মেটা অ্যাপসটি কোনো দরকার হয় না, কারণ মেটা দিয়ে আমরা কোনো কাজ করি না। যারা মেটা দিয়ে কাজ করেন তাদের এটা দরকার আছে, তারা থাকবে, তারা অন্য যে অ্যাপসগুলো আছে সেগুলো দেখবেন। তো আমি এখান থেকে একটি দিয়ে দেখা দিচ্ছি। তো মেটার উপরে ক্লিক করবো এবং অ্যালাউ অটো স্টার্ট যে অপশনটি আছে সেটি কিন্তু ইনেবল করা। এটি যদি ইনেবল করা হয়, দিস ইজ পারমিশন allow apps to auto start after the phone is reset our background process and cleaner. This is may consume more power and RAM. আপনার ফোনের র্যামটি ইউজ করতেছে এবং পাওয়ারটিও কিন্তু এই অ্যাপসটিতে ইউজ করতেছে। এভাবে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস যদি অটো স্টার্ট করা থাকে আপনার সেটের চার্জটি কিন্তু খুব দ্রুত চলে যাবে। তো সেই কারণে অ্যালাউ অটো স্টার্ট এটি ডিসেবল করে দেবেন। ডিসেবল করে দেওয়ার পর ব্যাক করে দেবেন, তাহলে হয়ে যাবে। ব্যাক করার পর এখান থেকে আমরা দেখতে পারবো যে মেটা অপশনটা আছে, এতক্ষণ কিন্তু অ্যালাউ লেখা ছিল, এখন নট অ্যালাউ লেখা আসছে। এখন আর আমার ব্যাকগ্রাউন্ডটি এই অ্যাপসটিতে ইউজ করতে পারবে না এবং পাওয়ারটি ভালো থাকবে, র্যামটিও বেশি থাকবে। তো এভাবে কিন্তু আপনার ফোনে, আপনার ভিভো ফোনে অথবা যে কোনো ফোনে কাজগুলো করতে পারেন। তাতে আপনার ব্যাটারি দ্রুত শেষ হওয়ার যে সমস্যাটি সমাধান হয়ে যাবে। কোনো সমস্যা পড়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ।